হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে ময়দা আর ক্ষীর দিয়ে পাটিসাপটার রেসিপি নিয়ে এসেছি। মা প্রথমে একটা বলে একটুখানি ময়দা নিয়ে নেবে, তারপর এতে দেবে একটুখানি চিনি, যতটা ময়দা নিল তার থেকে কমই নিয়েছে চিনি। আর এবারে এটাকে জল দিয়ে গুলবে ভালো করে, চিনি গোলানো পর্যন্ত ভালো করে মাখতে হবে। এই পাটিসাপ আমরা ক্ষীর দিয়ে বানাচ্ছি, আপনারা নারকলের নাড়ু দিয়েও বানাতে পারেন। নারকলের নাড়ু যেমন করে বানান ওরকম বানিয়ে নিয়ে তারপর ওটা দিয়েও পাটিসাপ বানানো যেতে পারে। আমার কাছে নারকলের নাড়ু বানানো ছিল না, ক্ষীর ছিল অনেক, তাই ক্ষীর দিয়ে পাটিসাপটা বানাচ্ছি। মাই বানাচ্ছে, আমি বানাচ্ছি না। এবারে ভালো করে মা ময়দাটা গুলিয়ে নেবে, চিনি আর ময়দাটাকে, যেন পুরো চিনিটা গুলে যায় আর ময়দাটা দলা পাকা না থাকে। আর একটুখানি জল দেবে, জল দেওয়াটা কাটা হয়ে গেছে, আর একটুখানি জল দেবে, সামান্যটা। এবারে তাওয়া বসিয়ে দিয়েছে গ্যাসে, একটু সাদা তেল দিয়ে দিল, এক হাতা পাটিসাপটা বানাবার জন্য দিয়ে দিল ময়দার গোলাটা। এবার খুন্তি দিয়ে ওটাকে ডিমের মতন করে, ডিম ভাজাই যেমন করেন ওরকম করে চারপাশে টেনে টেনে বড় করতে হবে, রুটির মতন করে বড় করতে হবে। গোল করে এরকম করে বড় করার পর তারপর আঁচটা একটুখানি কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে আপনি নারকলের লাড্ডু দিতে পারেন ভেঙে, বা ক্ষীরও দিতে পারেন, যা দিয়েই করতে চান। এবারে মা একটুখানি ক্ষীর দিয়ে দিল। এবারে ডিম যেমন করে ভাজার সময় পাল্টে পাল্টে নিতে হয়, ভাঁজ করতে হয়, ওই রকম করে ভাঁজ করে নিতে হবে। ব্যাস হয়ে গেল পাটিসাপ। আরও দু একটা বানানো আপনাকে দেখাচ্ছি। মা একটু আঁচটা কম করে দিয়েছিল, ক্ষীর দেওয়ার আগে একটু আঁচটা কম করে দিতে হবে। এই দেখুন আবার এক চামচ দিয়ে দিল, এক হাতা। এবারে ওই রকম করেই গোল করে চারপাশে টেনে নিতে হবে। তারপরে মধ্যেখানে একটু ক্ষীর বা নারকলের লাড্ডু ভেঙে দিয়ে দিতে হবে, যেটা দিয়েই করতে চাইছেন। ময়দা দিয়ে যখন বানাবেন এতে চিনিটা ময়দার থেকে পরিমাণে কম দেবেন। এবারে আবার এতে একটু ক্ষীর দিয়ে দেবে। এবারে ফের আস্তে আস্তে ভাঁজ করে নেবে। আঁচটা কমই রেখেছে, কম না রাখলে পুড়ে যাবে। এভাবে একে একে সব পাটিসাপগুলো মা করে নেবে। আরও দু একটা বানানো দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার যদি আমার রেসিপি ভালো লাগে আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনার কেমন লাগলো। এভাবে আপনারা পাটিসাপ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন আবার মা একটা বানাচ্ছে। আপনারা ক্ষীর দিয়ে করতে পারেন বা নারকলের লাড্ডু দিয়ে ভেঙেও ওটা দিয়েও করতে পারেন, দুরকমই খুব ভালো লাগে। এভাবে সব কটাই বানিয়ে
নেবে মা, তারপর আপনাকে দেখাচ্ছি। একটু ভালো করে ভাজতে হবে, না তো ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। এই দেখুন বানানো হয়ে গেছে। একে একে সব কটাই মা বানিয়ে নিয়েছে। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।